গুড মর্নিং। আজ 5th মার্চ বুধবার। জাস্ট ঘুম থেকে উঠছি, বাজে সকাল 7টা। তাড়াতাড়ি রেডি হয়ে অফিস যেতে হবে। ব্লগটা এখান থেকেই শুরু করলাম। বিছানা হয়ে গেছে, এরপর আমি কি পরবো আজকে সেটা রেডি করে নিলাম। এই ঘড়িটা আমার খুব প্রিয় ঘড়ি। এখানে বাজে সকাল 7:52। 8:30টার মধ্যে আমার বেরোনোর কথা। অলরেডি রানিং লেট। আশা করি পারবো। 40 মিনিট এখনো হাতে সময় আছে। এর মধ্যে চান করে ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। দেখি পারলে একবার বাবার সাথে কথা বলে নি এখন ফোনে। এই বুঝতে কথা বোঝা খুব মুশকিল। হোটেলের মধ্যে আছিস এখন? হোটেলের মধ্যে আছি, ব্লগ চালিয়ে রেখেছি। আমি রেডি অফিসের জন্য। এবার যাব ব্রেকফাস্ট করতে। বাইরে এখন 25°C, ভেরি কমফোর্টেবল। সানি ওয়েদার, কোনো বৃষ্টির ফোরকাস্ট আজকে নেই। এদিকে দিয়ে গেলাম না, এদিকে গার্ডেনে জল দেওয়া হচ্ছে। এই সাইডটা হচ্ছে হেলথ ক্লাব। এখানে অনেক ইকুইপমেন্টস রয়েছে জিমে। একদিন সময় করে দেখাবো। ব্রেকফাস্টের আইটেমগুলো মোটামুটি সিমিলার, তবে যেটুকু ডিফারেন্স সেটুকু আজকে তুলে ধরার চেষ্টা করছি। আজকে আমি ব্রেকফাস্টে নিলাম একটা ইডলি, একটা অনিয়ন উত্তাপাম, একটু সাম্বার, দিস ইজ পটাটো রোজমেরি, 2 piece ফ্রেঞ্চ টোস্ট, 1 গ্রিল টমেটো অ্যান্ড চিকেন গিজার্ড। আর সঙ্গে নিয়েছি 2 ধরনের জুস। এটা প্যাশন ফ্রুট জুস অ্যান্ড এটা ফ্রেশ ওয়াটারমেলন জুস। এগ অমলেট চলে এসছে। আজকে মশলা অমলেট না, আজকে প্লেন অমলেট। ব্রেকফাস্ট ডান। মুসলিম চলে এসছে গাড়ি নিয়ে। এবার বেরোবো। গুড মর্নিং সেবো। দেখুন এখানে কি, এখানকার স্কুল হচ্ছে ডেমলি পাবলিক স্কুল। এই মসজিদটা দেখুন কি সুন্দর। এটা হচ্ছে কোলোলো জামা মসজিদ। কোলোলো হলো কাম্পালার একটা পশ এরিয়া। অফিসে পৌঁছে গেছি। মুসলিম আমাদের ড্রপ করে চলে গেল, আবার বিকেলে আসবে আমাদেরকে পিক আপ করতে। খুব কমফোর্টেবল ওয়েদার এখানে। এখন যাব, কাজকর্ম শুরু হবে। আজকে একটু দেরি হয়ে গেল অফিস ঢুকতে, প্রায় 9:45 বেজে গেছে। তো আজ অনেক দিন পরে দুপুরে লাঞ্চ করার একটু সুযোগ পেয়েছি, তাই সেই সুযোগটা আর ছাড়লাম না। আজ অনেক দিন পরে উগান্ডার লোকাল খাবার খেতে চলেছি। শেষ খেয়েছিলাম বোধহয় 2018-19-এ। গত বছর যখন এসেছিলাম তখন আর সুযোগ হয়ে ওঠেনি এখানকার খাবার টেস্ট করার। যাই হোক, এই কাউন্টারে স্লিপ দেখিয়ে থালা নিয়ে দাঁড়িয়ে পড়তে হবে খাবারের লাইনে। এটা হলো খাবারের লাইন। এখন দেখাবো কি কি খাবার অ্যাভেলেবেল আছে আজকে। ওই কলাপাতা মোড়া জিনিসটা হলো মাটুকে। এবার নেবো একটু রাইস। এবার নিচ্ছি বাঁধাকপি সবজি। What? Cabbage. Okay. I need some peanut sauce. Need some peanut sauce. Yes. Oh, you're taking the picture. Yes. Oh, that's fantastic. Meaning already we are now already in India. Yeah. Very fast. Need some sauce. What is this? This bread for chicken.
Gravy for chicken? Exactly. Yeah, give me some here. Thank Oh, you. that's nice. Yeah. Which part do you like mostly? You want the chest or the back or everything? This is okay. This is okay. Yeah. Oh, that's nice. Thank you, There's Rebo. Chili. Yeah, I'll put chili. এবার নিলাম চিলি সস, আর তারপরেই তার পাশের জিনিসটাকে দেখে একটু সন্দেহ হলো। দেখে যেন ঘি ঘি মনে হচ্ছে। What is that? Is that ghee? Huh? But this like butter, but made of. Yeah, it's ghee. Yeah, it is. I like it. You like it? Yeah. Can you please give me some? Put it here. Yeah. Thank you. Is that enough? That's enough. Thank you so much. খাবারগুলোর সঙ্গে আরেকবার পরিচয় করিয়ে দিই। এটা হলো মাটুকে, যেটা ইয়েলো ইয়েলো দেখতে। তার সঙ্গে যেটা নিয়েছি সেটা হলো পিনাট সস। মাটুকে উইথ পিনাট সস ইজ আ ডেলিকেসি। এটা হলো বাঁধাকপির তরকারি, আর তার পাশে একটা গ্রিল চিকেন। আমি লাঞ্চ করছি অরুণ আর কলিন্সের সাথে, এরা আমার টিমমেটস। আমার কিন্তু খাবারটা খেতে দারুণ লাগছে। আজ বহু বছর পরে আমি খেলাম মাটুকে, মানে অনেক দিন পরে সেই পুরনো স্বাদ ফিরে পেয়ে আমার খুব ভালো লাগলো। মাটুকের সঙ্গে যে ক্যাবেজের তরকারিটা খাচ্ছে সেটাও দারুণ। আহা, কি ভালো লাগছে মাটুকেটা খেতে, ফাটাফাটি। বাঁধাকপির তরকারিটাও দারুণ করেছে। যে কোনো নতুন জায়গার খাবার যদি অ্যাপ্রিসিয়েট করে খাওয়া যায় তাহলে তার স্বাদটাই আলাদা। আমার কিন্তু উগান্ডান খাবার খুব ভালো লাগে। এটা আমি একটুও বাড়িয়ে বলছি না। দেখুন, আমার খাওয়া প্রায় হয়ে এসছে। আর এদিকে আমার বন্ধু অরুণ ঠিক করে খেতে পারছে না, বুঝতে পারছি ওর একটু অসুবিধা হয়েছে। ও নিয়েছে ভাত, একটু মাটুকে যেটাও খেতে পারছে না, আর নিয়েছে পিস দিয়ে তৈরি একটা সবজি। চলুন অরুণের মুখেই শুনে নি কেমন লাগলো ওর। অরুণ, কেসা লাগা? नहीं ठीक लगा, नहीं हो पाएगा। ये चावल और ये तो ठीक है, मतलब वो चॉइस करनी है। গ্রেভি নেই। আর ये দেখুন, এটা দেখুন আমার থালা। এভরিথিং ইজ ক্লিনড আপ। আই সো লাভড ইট। লাঞ্চ ফিনিশ করে চলে এলাম নিজের ওয়ার্ক স্টেশনে। এবার আসার সময় এক গ্লাস ফ্রেশ ম্যাঙ্গো জুস নিয়ে এলাম। হয়ে গেল অফিস, হোটেলে ফিরছি। এবার যেতে যেতে মুসেরিমের সঙ্গে গল্প হচ্ছে, অনেক লোগান্ডান কথা শিখছি। অফিস থেকে এলাম 6:45 বাজে, এখন যাচ্ছি একটু সুইমিং করতে। চলে এসেছি সুইমিং করতে। সত্যি এতটা সুন্দর সুইমিং পুল সচরাচর পাই না, তো তাই সুইমিং পুল দেখে লোভ সামলাতে পারি না। এত টায়ারিং অফিসের পরে বিকেলবেলা যদি এরকম একটা সুইমিং পুল পাওয়া যায়, নাথিং লাইক দ্যাট। আজকে অনেক দিন পরে সুইমিং করে খুব আরাম লাগছে, খুব ভালো লাগছে। সমস্ত টায়ার্ডনেস যেন নিমেষে দূর হয়ে গেল। You don't know how I do that.
সুইমিংয়ের পরে স্টিম বাথ নিলে খুব রিফ্রেশিং লাগে। আমার এই ব্লগিং করার যে আমার যে ব্লগিং করার বাতিক চলেছে সেটা দেখে অরুণ খুব মজা পেয়েছে। হঠাৎ করে যে আমার কি হলো, তো যাই হোক আমারও মজাই লাগছে, মজার জন্যই করছি জিনিসটা। এটা হলো কাবিরা কান্ট্রি ক্লাবের স্টিম বাথ। এই কাঁচের দরজাটা দিয়ে ভেতরে ঢুকলে একটা ছোট্ট ঘর, সেখানে অনেক কটা বসার জায়গা, আর সেই ঘরে একটা ছোট্ট নল দিয়ে ক্রমাগত গরম বাষ্প বেরিয়ে যাচ্ছে। আর এই উষ্ণ আবহাওয়ায় বসে থাকতে থাকতে মানুষ ঘেমে চান করে যায়। এটাই হলো স্টিম বাথ। আজকের মতো হয়ে গেল, স্টিম বাথ নিয়ে নিয়েছি, এবারে যাচ্ছি রুমে। পুল বন্ধ হয়ে গেছে, পুলের আলো বন্ধ করে দিয়েছে। আমাদের রুমটা ওই শেষ প্রান্তে। কাবিরা কান্ট্রি ক্লাবে জিমটা ইটস আ ভেরি পপুলার জিম ইন দ্য টাউন। প্রচুর লোকজন শহরের বিভিন্ন জায়গা থেকে এসে এই কাবিরা কান্ট্রি ক্লাবের জিমটা ইউজ করে। আর জিমটা অনেক রাত্রি অবধি খোলা থাকে, এখানকার রাত্রি 9টা-10টা অবধি খোলা থাকে। উগান্ডার ক্ষেত্রে রাত্রি 9টা-10টা মানে বেশ রাত্রি। ওই দেখো বাস্কেটবল কোর্টে রীতিমতো প্র্যাকটিস চলছে। আর ওই পাশে যে কটেজটা আগের দিন বলেছিলাম কার্নিশন কটেজ, এখানে আমি সবার প্রথম যখন উগান্ডাতে এসেছিলাম সেখানে ছিলাম। এখন ডিনার করছি আর সঙ্গে চলছে নানা রকমের ডিসকাশন। बहुत जल्दी एक ऑडिट करके दे दिया था कि क्या मिसिंग है। आई डोंट नो बाद में वो चीज़ फॉलो हुआ था कि नहीं हुआ था, लेकिन इट वाज यूजफुल एट दैट टाइम व्हेन मतलब मेरा विजिबिलिटी के लिए उस टाइम पे सही था। রাত্রি 3:30 বাজে। কালকে কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। আপাতত ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ব্লগে।